কোনো দলই কিনল না। আগামী আইপিএলে আর দেখা যাবে না এদের। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। কেউ ব্যাটে ঝড় তুলেছেন, কারো বলের গতিতে বোকা বনেছে ব্যাটসম্যান। এরা সকলেই একসময় আইপিএলে মাত করেছিলেন। তবে 2019-এর আইপিএলে আর দেখা যাবে না তাদের, কারণ আইপিএলে নিলামের পর কোনো দলই ঠাঁই হয়নি এদের। এইসব অবিকৃত স্টার পারফর্মারদের নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। 2008-এ প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাককালামের 158 রানের অপরাজিত ইনিংসটা এখনও মনে রেখেছেন অনেকেই। তবে গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাকে যেন খুঁজেই পাওয়া যায়নি। 6 ম্যাচে মাত্র 127 রান। এবারে নিলামে অবিকৃতই রয়ে গিয়েছেন তিনি। বল বিকৃতি কাণ্ডে ডেভিড ওয়ার্নারের নাম জড়ানোর পর সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা হয়নি তার। ফলে একাদশ আইপিএলে দলে আসেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। 6 ম্যাচে 148 রানও করেন। তবে দ্বাদশ আইপিএলে ওয়ার্নার দলে আসে হেলসকে ছেড়ে দেয় সানরাইজার্স। সব মিলিয়ে আইপিএলের নিলামে নজর কাটতে ব্যর্থ হেলস। আইপিএলে 16 ম্যাচে রান 577, স্ট্রাইক রেট 141.76। সব মিলিয়ে 2টো সেঞ্চুরিও রয়েছে। তা সত্ত্বেও কোনো এক অজানা কারণে এবারে নিলামে দল পাননি দক্ষিণ আফ্রিকার হাসি মামলা। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ফর্ম দেখালে কি হবে? আইপিএলের নিলামে অবহেলিত থেকে গেলেন চেতেশ্বর পূজারা। তাকে নিতে আগ্রহী হয়নি কোনো দলের মালিক। গতবারের আইপিএলে তাকে কিনতে 1 কোটি টাকা খরচ করেছিল কিংস 11 পাঞ্জাব। তবে ব্যাট হাতে একেবারে ব্যর্থ হন মনোজ তিওয়ারি। 5 ম্যাচে মাত্র 47 রান করেছিলেন তিনি। এবারের আইপিএলে তাই কোনো ক্রেতা পাননি মনোজ। 2018-তে দিল্লির হয়ে আইপিএলে খেলার জন্য 1 কোটি 4 লক্ষ টাকা পেয়েছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান নমন ওঝা। তবে মাত্র একটা ম্যাচেই তাকে খেলানো হয়েছিল। এবারে নিলামে অবশ্য আর দল পাননি নমন। এবারে নিলামে দল পাননি শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউস। অনেকের মতে আগামী বছরের আইপিএলের খেলার সুযোগ পেলেও টুর্নামেন্টের মাঝপথে তাকে দেশের হয়ে আইসিসি বিশ্বকাপে খেলতে যেতে হতো। সেই সঙ্গে তার বেস প্রাইসটাও দেখুন, 2 কোটি টাকা। হয়তো এসব মিলিয়ে আইপিএলে কোনো দলই জায়গা হয়নি ম্যাথিউসের। একাদশ আইপিএলে ইংল্যান্ডের ক্রিস ওকসকে 7 কোটি 4 লক্ষ টাকা দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে 5 ম্যাচে 8 উইকেট নিলেও প্রচুর রান দিয়ে ফেলেছিলেন। ইকোনমি রেট ছিল 10.36। নিলামের পর নিজেকে আর কোনো দলই দেখতে পাননি ওকস। আইপিএলের নিলামের পর ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারকে নিয়ে যখন হইচই হচ্ছে, তখন তারই সতীর্থ জেসন হোল্ডার কোনো দলই জায়গা পেলেন না। আইপিএলের 11 ম্যাচে 19টি উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। সফরকারী ভারতীয় দলের বিরুদ্ধেও বেশ ভালো পারফর্ম করেছেন। তবু আগামী আইপিএলে দেখা যাবে না তাকে। অস্ট্রেলিয়ার টি-20 দলের নিয়মিত সদস্য জাম্পাকে পুরো সময়ের জন্য আইপিএলে পাওয়া যাবে না বলেই বোধহয় হয়তো তাকে কেনেননি কোনো দলও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজে 3 ম্যাচে 7 উইকেট নিয়ে নিজের ফর্ম দেখিয়েছেন ডেল স্টেইন। তবে 90টি আইপিএল খেলা ডেলকে নিয়ে আগ্রহী দেখায়নি কোনো দল। বন্ধুরা, হিসেব করে যা দেখা গেল তা হলো এদের কেউ কেউ ফর্মের কারণে বাদ পড়েছে, আবার পুরো মৌসুমে অনেকেই কম সময়ে পাওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করে কোনো মালিকই তাদের আর কিনতে চায়নি। অথচ তাদের পারফরমেন্স কিন্তু খারাপ নয়। তো এদের মধ্যে কোন খেলোয়াড়কে আপনি বেশি মিস করবেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।